এত কিছু টাকা আছে? কিসের টাকা? আমি তো আপনার কাছে কোনো টাকা পাই না। আরে বাবা, আমাদের কাছে আপনাদের সবসময় টাকা পাওয়া যায়। মন্দিরের ভগবানের কি মানুষের কাছে টাকা পাওয়া না থাকে? তবু রাস্তাঘাটে পথ চলতে চলতে মন্দির দেখলেই আমরা টাকা পয়সা ছড়ে দিয়ে প্রণাম করি। আমাদের মতো মানুষদের ভগবান তো আপনারা। আপনাদের প্রণামী না দিলে চলেছে। ইন্দুর নিলাম। হ্যাঁ, তবে ঘুষ নয়, চোরের ওপর বাটপাড়ি করলাম। আপনি যে কালো পথে কালো টাকা রোজগার করেন, সেই কালো টাকা ভালো কাজে লাগানোর জন্য গরিব অসহায় মানুষদের মধ্যে বিলিয়ে দেবো। তোমার মাল বোঝাই লরি দুটো অন্য ড্রাইভার দিয়ে থানায় নিয়ে যাবার আপনি যে আমায় ঘুষ দিতে চেয়েছিলেন সেটা আমি প্রমাণ করেছি। অফিসার, এত সাহস কিন্তু ভালো নয়। ফোনটা কিন্তু মন্ত্রীর ফোন। জানি, তবু আমি আমার নীতি আদর্শ থেকে এক পাও নড়বো না। আমি জানি আমি যে পথে চলছি সে পথে ডাঙাই ভাগ জলে কুমির, কিন্তু আমি আদর্শবাদী পুলিশ ইন্সপেক্টর শিবশঙ্কর রায়। আমি যদি ঘুষের টাকা হাত পেতে নিতাম তাহলে আমার অত বড় বাড়িটাকে বন্ধক দিয়ে কয়েক লক্ষ টাকা ঋণ করে এক ভাইকে ডাক্তার এক ভাইকে মাস্টার বানাতাম না। ঋণের বোঝা মাথায় নিয়ে না খেয়ে উপোস করে মরবো। তবু আপনার কাছে হাত পেতে ঘুষ নিয়ে নিজেকে জারজ প্রতিপন্ন করতে পারবো না। অফিসার, জানি যে কোনো মুহূর্তে আমার চাকরি চলে যেতে পারে। যাক, আদর্শচ্যুত হব না। তার কারণ মনে পড়ে আমার ছেলেবেলার কথা। ছোটবেলায় আমার বাবা মা অনেক কষ্ট করে আমি লেখাপড়া শিখিয়েছেন। ছোটবেলায় ছোট্ট ছোট্ট বই পড়েছি, সদা সত্য কথা বলিবে, সৎ পথে চলিবে। একটার পর একটা ক্লাসে ফার্স্ট হতে হতে এই পোশাক আমি গায়ে চাপানোর সুযোগ পেয়েছি। এই পোশাক কিন্তু ঘুষ খাওয়ার জন্য নয়, এই পোশাক চোর ডাকাতদের হাতে হাত মেলানোর জন্য নয়, এই পোশাক নেতা মন্ত্রীদের পায়ে তেল মাখানোর জন্য নয়। এই পোশাক পরে আমি চোর ডাকাত ক্রিমিনাল ধরবো, লকাপে ভরবো, রুলের বাড়ি মারবো। নেতা মন্ত্রী উচ্চপদস্থ অফিসার হলে আমি ক্ষমা করবো না। অফিসার, মাথায় টুপি দেখছেন, অশোক স্তম্ভ দেওয়া আছে, সম্মানের টুপি। এই সম্মানের টুপি বলে আমি ভারত মায়ের অসম্মান হতে দেবো না। তার কারণ এই দেশ সোনার দেশ। তুই মোল্লাম থেকে আরম্ভ করে ইংরেজরা পর্যন্ত এই দেশ থেকে সোনাদানা লুণ্ঠন করে নিয়ে চলে গেছে। নিয়ে যেতে পারেনি ভারতের মাটি, যে মাটিতে আছে সততা, যে মাটিতে আছে সভ্যতা, যে মাটিতে জন্মগ্রহণ করেছেন নেতাজি, গান্ধীজি, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয় বাদল, দীনেশ। সেই সমস্ত বিপ্লবীরা বুকের রক্ত দিয়ে এই দেশ মাকে রক্ষা করে গেছেন। আর আমি পুলিশ ইন্সপেক্টর হয়ে যদি সেই দেশ মায়ের সম্মান অক্ষুণ্ণ রাখতে না পারি তাহলে আমি এক জারজ, না হয় নপুংস। ভুল করছেন অফিসার। ভুল আমি করছি না, আমি যা করছি ঠিক করছি। আমি যেমন মায়ের গর্ভে জন্মেছি তেমনি ভারত মায়ের মাটির ওপর পা ফেলে ফেলে চলতে শিখেছি। এই মাটির ফসল খেয়ে আমি বড় হয়েছি। তাই ভারত আমার মা, মেরা ভারত। এই দেশের বুকে জন্মে যে সমস্ত কুলাঙ্গার সন্তানরা দেশ মাকে শ্রদ্ধা সম্মান করে না, তারা নিজের মাকেও বিক্রি করে দিতে পারে। আমি তা পারবো না। আমি আমার মা, ভাই, বোন প্রত্যেককে সাথে নিয়ে বলবো, ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেউ? ও মা, তোমার চরণ দুটি পক্ষে আমার ধরি। আমার এই দেশেতেই জন্ম, যেন এই দেশেতেই মরি। এমন দেশ কি কোথাও খুঁজে পাবে না তো তুমি? সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি।